হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকেই দেখছেন আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, এখন আছি সিলেটের বিকেবি বাজার পয়েন্টে। আপনারা জানেন বর্তমানে চলছে হিন্দুদের রথযাত্রা অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান উপলক্ষে সিলেটের বিকেবি বাজার পয়েন্টে অনেক মেলা বসেছে, প্রচুর দোকান বসেছে। আজকে আমি এই দোকানগুলো আপনাদেরকে দেখাবো এবং এখানে এই মেলা উপলক্ষে এখানে কী কী আয়োজন রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, এখানে আমি কিছু একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে এইটা অনেক পুরনো দৃশ্য এবং এইটা আমাদের ছোটোবেলা অনেক স্মৃতিস্মরণ করে দেয়। এখানে দেখছি যে পটাশ বিক্রি করা হচ্ছে। এই যে বাঁশের ছোট্ট একটা লাঠি, এইটার ভিতরে পটাশের পিসি ঢুকিয়ে এটাকে মানে একটা শব্দ হয় এবং এটা খুব সুন্দর একটা ছোটোবেলার খেলা হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখুন একটা প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে পটাশের অনেক এই পিসি রাখা আছে। এগুলো প্যাকেট কত? 20 টাকা প্যাকেট। আর পটাশ কত? 30 টাকা পটাশ, 30 টাকা। আর পিসি লেগে 20 টাকা। আসলে খুব সুন্দর একটা খেলা। এখনও কিন্তু এটা ছোটো বাচ্চা যারা আছে তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় এবং একটি ফেমাস খেলা। এটা সবাই খেলে। এই তোমার এর কাছে এটা কীরকম লাগে? কীরকম লাগে এটা খেলাইলে? কতদিন ধরে খেলাও? একদিন থেকে। ঠিক আছে। এছাড়া এখানে আছে ছোট্ট ছোট্ট এই পুতুল। এগুলা কি? হ্যাঁ, পুতুল কত করে? 20 টাকা। পড়ছে না? তো আরও অনেক কিছুই আছে এখানে, আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তোমার নাম কি? বিশাল। এটা কিটা কিনছো? পটাশ। এর আগে খেলাইছো নি? পটাশ দিয়ে খেলাইছো? ঠিক আছে। কীরকম লাগে? ভালো লাগে। আপনারাও খেলাইছেন ছোটো আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো সিলেট বাজার ব্লগ। তো দর্শক, আমরা আরও সামনে যাব এবং এখানে কি কি আছে দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে স্মোক বিস্কুট। এখানে মানে ছোট্ট একটা প্যাকেটের বিস্কুটকে মাইনাস ডিগ্রিতে তাপমাত্রা দিয়ে একটা দোয়া তৈরি করা হয়। আর এটাই হচ্ছে স্মোক বিস্কুট, এখানে সাজিয়ে রাখা হয়েছে। এরপর আরও অনেক কিছুই আছে, এখানে মেয়েদের বিভিন্ন আইটেম রয়েছে। আজকে কিন্তু রথযাত্রার অনুষ্ঠানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এইখানে। দেখুন, এইখানে কিন্তু বিকাল হওয়া মাত্রই প্রায় যানজটের সৃষ্টি হয়ে গেছে। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকেই এসেছেন এখানে। প্রচুর দোকান বসেছে, অনেক দোকান, আমরা সবগুলাই দেখবো আজকে। তো এখানে যে দোকানগুলো রয়েছে এগুলা বিশেষ করে মেয়েদের বিভিন্ন আইটেম নিয়ে বসা হয়েছে। আর এগুলো বিস্তারিত দেখাচ্ছি না, অবশ্যই। তো এখানে আরও অনেক খেলনা রয়েছে ছোটো বাচ্চাদের জন্য। আর সামনে কী কী আছে, আর এই যে অনুষ্ঠান, এখানে কিন্তু অনেক এই বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আমি হয়তো পাবো এবং আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে মেলাবাইন এবং প্লাস্টিক আইটেম। আর এখানে দেখুন আরও অনেক কিছু
লাইটিং সিস্টেম সম্ভবত এগুলা রয়েছে। এখানে ইসলামিক অনেক লেখাও রয়েছে এইগুলাতে। এছাড়া নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই আছে এখানে, প্লেট সহ এই কিচেন আইটেম যেগুলো মানুষ দেখতেছেন এবং পছন্দ হলে নিয়ে যাচ্ছেন। এই যে দোকান, এইটা হচ্ছে মেয়েদের আইটেম। এখানে প্রচুর মানুষের ভিড়, দেখুন প্রায় উঠছে পড়া ভিড়। এখানে আছে মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ সহ অনেক আইটেম। এখানে রয়েছে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেগুলো মৃৎশিল্প বলা হয় এগুলোকে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে নিত্য প্রয়োজনীয়, যেগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে খেলনা থেকে শুরু করে আপনার গ্লাস, জগ, হাঁড়ি পাতিল সবগুলোই কিন্তু রয়ে গেছে এখানে, সবগুলোই মাটির তৈরি। এটা হচ্ছে ফাস্ট ফুড আইটেম। এছাড়া এখানে আবারও দেখতে পাচ্ছি দুইজন মিলে কিন্তু পটাশ বিক্রি করতেছেন। এগুলা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খেলনা, আর এটা কিন্তু কিশোর যারা আছে সবার কাছে একটা প্রিয় একটি খেলা। এইদিকে আমি আর যাব না, হয়তো কিছু জায়গা গেলেই সব দোকান শেষ। তবে এখানে দেখুন প্রচুর পরিমাণে আমের দোকান বসেছে, প্রচুর দোকান, শুধুমাত্র আম, সবগুলাই কিন্তু আমের দোকান। বিভিন্ন জাতের আম রয়েছে, অনেক জায়গায় যদি কিন্তু এই আমের দোকানগুলো রয়েছে। আমি ওই দিক থেকে চলে আসছি, এখন এই দিকে যাব। এখান থেকে আমি যাব এই পুরাতন মেডিকেল যেটা আছে এইটাতেই, পুরাতন মেডিকেলের দিকে যাব এবং এখানে কি কি দোকানে এসে বসেছে সবগুলো দেখাবো। দেখুন এখানে হচ্ছে চিংড়ির মাথা বিক্রি করা হচ্ছে। চিংড়ির মাথা বিক্রি হচ্ছে আরেকটি দোকানে, পাশাপাশি দোকান। এখানে দেখুন চিংড়িটা কীভাবে তেলের মধ্যে রাখা হচ্ছে। এরপর এখানে বিভিন্ন উপায়ে কিন্তু সম্ভবত আইসক্রিম তৈরি করা হয়। আর এখানেও প্রচুর দোকান বসেছে। আমি এখন যে রাস্তায় যাওয়ার কথা বলেছিলাম ওই রাস্তা দিয়েই যাচ্ছি। আর এই যে পাবল, এগুলা কিন্তু সবার প্রিয় পাবল। আর এখানে যিনি পাউল বিক্রি করতেছেন তিনি কিন্তু পাবল গাচ্ছেন, আর যারা দেখতেছেন তারা কিন্তু মনের আনন্দে ফটো ভিডিও তুলতেছেন, অনেক ভালো লাগতেছে প্রায় সবার কাছে। এখন এই যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে এখন যাবো এবং এখানে কি কি দোকান রয়েছে দেখাবো, আর ঐতিহ্যবাহী প্রোডাক্টগুলো তাহলে সেটাও দেখাবো। আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, তবে এইটা হচ্ছে একটি সরু রাস্তা, অনেক ছোট রাস্তা। এখানে আছে জালমুড়ি, পাশাপাশি পানের দোকান। এখানে ছোট বাচ্চাদের কাপড় রয়েছে যেগুলোর দাম অনেক কম। এছাড়া এখানে রয়েছে মহিলাদের আইটেম। একটু হেঁটে হেঁটে যাই। এখানে রয়েছে আচারের দোকান, বিভিন্ন জাতের আচার রয়েছে এখানে। দেখুন যেগুলো দেখলে আপনাদের দুধ সামলাতে পারবেন না। এখানে আছে মেয়েদের পোশাক, যেগুলোর দাম একেবারে কম, সম্ভবত 200 টাকা পিস।
এখানে আবারও কিছু পণ্য দেখাচ্ছি যেগুলা বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য, যে বিশেষ করে তাহলে মাটির তৈরি অনেক হাঁড়ি পাতিল সহ নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট রয়েছে। আর এছাড়া এখানে আরও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অনেক পণ্য রয়েছে যেগুলোর দাম এখানে অনেক কম। দেখুন এই যে রাস্তা দিয়ে যাইতেছে এটা কিন্তু অনেক লম্বা রাস্তা এবং এখানে প্রচুর দোকান বসেছে। প্রচুর মানুষের ফিরে হাঁটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে যে কোনো আইটেম মাত্র 30 টাকা। আমার উপরেও কিছু অনেক পণ্য রয়েছে, এগুলা হয়তো খেয়াল করে দেয়। দেখুন এইগুলা দেখুন খুব সুন্দর। এখানে আমি হাঁটতে গেছি, হাঁটতে পারতেছি না। এখানে একটা প্রোডাক্ট দেখায় যেগুলা এখন আর এইখানে রয়েছে আবারও মৃৎশিল্প প্রচুর পরিমাণে রয়েছে এখানে। দেখুন উপরে আছে হাঁড়ি পাতিল এইগুলো। এই যে দেখুন কাপ, পিরিচ, প্লেট সহ অনেক কিছুই আছে। আসলে এগুলো দেখলেও কিন্তু এখন সুন্দর লাগে, সবগুলাই কিন্তু সুন্দর সুন্দর কালার দেওয়া আছে, যেগুলো দেখলে অনেক ভালো লাগে। এখানে আরও অনেক পণ্য রয়েছে যেগুলা খুবই সুন্দর এবং সবার প্রিয়। এখানে অনেক আছে মাটির তৈরিগুলো। তো আরো অনেক জায়গা রয়েছে যেগুলো এখনো দেখাইনি। এইটা হচ্ছে পুরাতন মেডিকেল কোয়ার্টার্স। আর এইখানে দেখুন আরো কিছু পণ্য রয়েছে, এখানে দা, বটি, এরপর কড়াই সহ আরো অনেক কিছুই রয়েছে। আর পাশে রয়েছে খাবার আইটেম একটি দোকান, দুইটি দোকান, সাথে রয়েছে ছোট্ট একটি কাপড়ের দোকান। আর সামনে দেখুন এখানে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, নৌকা আছে, নগরদোলা আছে।
শব্দ রয়েছে যেগুলো ইসলামিক শব্দ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এগুলো খুব সুন্দর লাগে। অনেকেই তাদের বাসায় নিয়ে রুমের মধ্যে এগুলা টাঙ্গাইয়ে রাখেন। এইটা হচ্ছে কাউন্টার। যাই হোক, আরও সামনে যাই, গিয়া দেখি এখানে আর দেখার মতো কিছু আছে কিনা, তাহলে অবশ্যই দেখাবো। এই হচ্ছে নৌকাতে ওঠার রাস্তা। সামনে আরো অনেক দোকান রয়েছে। এটা হচ্ছে বক্সার, এখানে ঘুষি দিলে পয়েন্ট উঠে। দেখি একজন ঘুষি দিচ্ছে, কত পয়েন্ট উঠে। 951 উঠে। এই 951 কিভাবে উঠে? 951 কিভাবে উঠে বলো? হ্যাঁ, এখন আমি এখান থেকে চলে যাব, কারণ এইদিকে সামনে গেলে আরো কত 2-1টি দোকান দেখাতে পারবো, এছাড়া বেশি নেই। আর এইখানে কি তৈরি হচ্ছে খাবার, সম্ভবত মাংসের মতো, সোয়াবিন ভাজা। দর্শক, চলে আসলাম রাস্তার ওপরিতে। আগে কিন্তু আমি রাস্তার এই পাশ থেকে ছিলাম, যেখানে নৌকা এবং আরও বিভিন্ন বিনোদনমূলক রয়েছে যেগুলা। এখন আমি এই পাশ দিয়ে যাব এবং দেখাবো এই পাশে যে দোকানগুলো রয়েছে আর কিছু দোকান আছে এখানে। হেঁটে হেঁটে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তবে এই পাশে যে জায়গাটুকু রয়েছে এখানে কিন্তু সব সময় যে দোকানগুলো থাকে ওইগুলাই কিন্তু এখনও রয়ে গেছে। আর এইখানে আপনারা জানেন সব সময় প্রায় 12 মাস কিন্তু এখানে মানুষের আড্ডা হয়। এখানে চা আছে, চটপটি, ঝালমুড়ি সহ সব কিছুই পাওয়া যায়, যেগুলা মানুষ পছন্দ করে এবং এখানে আসে খাওয়ার জন্য। কারণ আমি পয়েন্টের দিকে যাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছে অলরেডি। প্রচুর মানুষ এসেছে এই রথযাত্রার অনুষ্ঠানে। সামনে যাই, দেখি। এইগুলা সবই হচ্ছে খাবার আইটেম। এগুলা এখানে সব সময়ই থাকে, আপনারা আসতে পাবেন, 12 মাসই পাওয়া যাবে। এখানে আছে শীতল পিঠা, এগুলা কিন্তু এখন 12 মাসেই পাওয়া যায় শীতল পিঠা। এটা হচ্ছে খাবার আইটেম, যেগুলা অত্যন্ত খুব বেশি প্রসেসিং করে তৈরি করা হয়। আর এগুলো হচ্ছে বেশিরভাগ ওই বাজা পোড়া, বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু বাঁচতে বাঁচতে তৈরি করা হয়।
ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। এখন প্রচুর সেল হচ্ছে এবং কাস্টমারও তাদের সামনে যথেষ্ট আছে। দর্শক, আমার ভিডিও শেষ করতে চলেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আর পরামর্শ দিয়ে কমেন্ট করবেন।